আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আপনারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে দেন। আপনারা কেউ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন না। আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে চ্যানেলটা কখনোই গ্রো হবে না। আপনি এরকম ভালো ভালো ভিডিও পেতে হলে আপনারা সাবস্ক্রাইব করেন। একটা ভিডিও এডিট করতে, একটা ভিডিও প্রকাশ করতে আমাদের অনেক কষ্ট হয়, অনেক সময় লাগে। আপনারা প্লিজ সাবস্ক্রাইব করে দিন। আজকে আমি এসে পড়েছি রাজধানীর পুরান ঢাকার বংশালে। এখানে ঈদের পরপর প্রত্যেক বছর মেলার আয়োজন করা হয়। তো এই মেলার নামই হচ্ছে বংশাল মেলা। তো আমি আপনাদেরকে এই মেলায় ঘুরে আজকে দেখাবো এই মেলায় কী কী পাওয়া যায়, এই মেলার পরিবেশ কেমন, এই মেলায় কেমন জনসমাগম, এই মেলার বিস্তারিত আজকে আপনাদের সামনে আমি তুলে ধরবো। আপনারা পুরো ভিডিওটি দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আমি আর আমার বন্ধু রিয়াসাত আজকে আমরা এসে পড়েছি এই মেলায়, আপনাদেরকে আমরা দেখাবো এখন। তো আপনারা দেখছেন শুরুতেই একটি রাইড। তো রাইড বলতে এটি নেটের মতো নৌকার রাইড। এইটা নৌকার মতো, এটা উপরে নিচে এভাবে মানে আপনার দোলে। তো এই রাইডের মধ্যে প্রচুর ভিড়, আপনারা দেখছেন এখানে প্রচুর জনসমাগম। আর চারপাশে লাইটিংটা খুব সুন্দর লেগেছে আমার কাছে, এবং দেখছেন বাচ্চারা খেলছে বিভিন্ন রাইডে। আমি মনে করেছিলাম এই মেলায় অতটা ভিড় হবে না, কিন্তু অন্য অন্য মেলার তুলনায় এই মেলায় এত ভিড়। এই মেলায় প্রচুর হিউজ ক্রাউড, মানে জনসমাগমের উপস্থিতি অনেক এই মেলায়। অবশ্য উপস্থিতি হবে, এটাই স্বাভাবিক, কারণ এই মেলাটি দেখতে অনেক সুন্দর এবং মেলায় বিভিন্ন রাইডের আয়োজন করা হয়েছে। সবাই সবার ফ্যামিলি নিয়ে এখানে আসতে পারবে সুন্দর একটি সময় কাটানোর জন্য। যদিও মেলায় ভিড়, তাও এই ভিড়ের মাঝখানে অনেক মানুষের মাঝেই রাইডে চড়া, সব মানুষের মাঝখানে দিয়ে মেলার মধ্যে ঘোরাঘুরি করা, বিভিন্ন স্টলে যাওয়া, এটাই মজা একটা আলাদা। তো এই মেলার দুই পাশ দিয়ে অসংখ্য স্টল বসানো হয়েছে। এই দোকানগুলোর মধ্যে মূলত বিভিন্ন রকমের খাবার আইটেম বিক্রি করা হচ্ছে, যেমন ফুচকা, কোনোটায় ফ্রাই বিক্রি করা হচ্ছে, আবার ভাজাপোড়া আইটেম, আবার কোনোটায় বার্গার, চিকেন ফ্রাই, ফ্রেঞ্চ ফ্রাই, স্যান্ডউইচ, বিভিন্ন খাবার বিক্রি করা হচ্ছে আমরা দেখেছি। তো এখানে একটি মজা আইটেম আছে, সেটা হচ্ছে চিংড়ি বড়া। তো সেটাও আমরা ট্রাই করব। এখন আমরা এসে পড়েছি জুস স্টলে। তো এই জুস স্টলের উপরের ডেকোরেশনটা আমার কাছে খুব ভালো লেগেছে, কারণ আগুনের মতো, এটা দেখতে খুব সুন্দর। তো এখানে অনেক মানুষের ভিড়। মেলার দুই প্রান্তরের দোকানগুলোতে যে শুধু খাবারের দোকান বসেছে বিষয়টি এমন নয়। এখানে খাবারের দোকানের পাশাপাশি মহিলাদের সাজসজ্জার যে সরঞ্জামগুলো আছে, যেমন চুড়ি, শাড়ি, বিভিন্ন মেকআপের আইটেম, এসবের দোকানও আছে। পাশাপাশি বিভিন্ন ক্রোকারিজ আইটেম এবং বিভিন্ন শোপিসের আইটেম। এছাড়াও পুরুষদেরও আছে, যেমন বেল্ট, চশমা, এছাড়াও স্যান্ডেল, জুতা এবং বিভিন্ন রকমের জিনিসপত্র বিক্রি হচ্ছে। এগুলোর পাশাপাশি বাচ্চাদের জন্য যে খেলনাগুলো থাকে, সেই খেলনার দোকানগুলোরও এখানে অভাব নেই। এখান থেকে এটাই বোঝা গেল যে এই মেলা আসলে আপনারা বোরিং ফিল করবেন না, কারণ এই মেলার প্রত্যেকটা বয়সের মানুষ, প্রত্যেকটা বয়সের নানা বয়সী পুরুষ মহিলা সবার জন্যই এখানে বিভিন্ন রকমের তাদের চাহিদা মতো জিনিসপত্র বিক্রি করা হচ্ছে। তো এখানে আসলে সবাই সবার নিজের চাহিদা মতো জিনিসপত্র কিনতে পারবেন। তো এখানে আসলে আপনার বোরিং ফিল করবেন না। হ্যাঁ, এখানে মানুষের ভিড়টা অনেক, কারণ ভিড় হবেই স্বাভাবিক। কারণ মেলার যে পরিবেশটা দেখলাম, মেলায় ভিড় হলেও যে লাইটিং করা হয়েছে, বিভিন্ন রকমের স্টল, এগুলোতে ঘুরতে আসলে মজাই একটা আলাদা। মেলা বলে কথা। তো এই পুরান ঢাকার বংশাল মেলা আমি যা দেখলাম, যে রাজধানীর আমাদের পুরান ঢাকাতে আরও 2-3 জায়গায় মেলা বসেছে, কিন্তু আমাদের এই বংশালের মেলাটা অনেক হিউজ মেলা, এবং এই মেলার শুরু থেকে শেষ পর্যন্ত অনেক ডিস্টেন্সের এই মেলাটা, এবং অনেক বড় মেলা। আমার মনে হচ্ছে পুরান ঢাকার মধ্যে এটাই সর্ববৃহৎ মেলা। তো এখানে আপনার দেশের নাগরদোলাও আছে। তো এখানে নানা বয়সী মহিলারা, পুরুষরা সবাই নাগরদোলায় উঠছে, তারা সবাই বিভিন্ন রাইডে তারা এনজয় করছে, আপনারা দেখছেন। তো এই ভিড়ের মধ্যে আমরা ঘুরছি, আমরা আপনাদেরকে দেখাচ্ছি কী কী রাইড আছে। আমার বন্ধু রিয়াসাত, সে বলছে যে আমরা এখন চিংড়ি বড়া ট্রাই করলে কেমন হয়। তো আমি বললাম ঠিক আছে, আমরা এখন চিংড়ি বড়া ট্রাই করব। তো চলুন আপনাদেরকে নিয়ে আমরা এখন চিংড়ি বড়া স্টলে যাব। তো দেখা যাক কোন দোকানে ভালো চিংড়ি বড়া পাওয়া যায়, আমরা সেখান থেকে খাবো। আসলে এখানে চিংড়ি বড়ার অনেকগুলো স্টল আছে, কিন্তু প্রত্যেকটা দোকানে যে পরিমাণ ভিড়, তো আমরা সামনে দেখবো যে কোন দোকানে একটু ভিড় কম, আমরা সেই দোকানেই যাব। তো অবশেষে আমরা দোকান খুঁজছি, তো অবশেষে আমরা একটি স্টলে আমরা এসে পড়লাম। তো এই দোকান থেকে আমরা চিংড়ি বড়া ট্রাই করব। তো এখানে চিংড়ি বড়া বলতে মূলত চিংড়ির যে মাথাটা আছে, সেই মাথাটাই তারা বেসন দিয়ে ভেজে দিচ্ছে। তো এইটা মূলত 3 রকম সাইজের আছে, একটা 20 টাকার, আর একটা 30 টাকার, আর বড়টা হচ্ছে 50 টাকা। তো আমি আমার বন্ধু 2টা মিনি মাছের বড়া নিয়ে নিয়েছি, চিংড়ি মাছের মাথার বড়া। তো এটা আমার খুব প্রিয় একটি খাবার। তো এটি আনহাইজেনিক মনে হলেও কিন্তু এই খাবারটা অনেক মজা, এটা খেতে অনেক মুখরোচক। তো আমার বন্ধু রিয়াসাত, তার কাছেও ভালো লেগেছে, আমার কাছেও বেশ ভালো লেগেছে, কারণ আমার অনেক প্রিয় খাবার। তো খাওয়া শেষে আমরা আপনাদেরকে আবার মেলার মাঝে নিয়ে যাচ্ছি। তো আপনারা দেখছেন নাগরদোলার মতো এরকম ফেরিস হুইলের মতো একটি রাইড দেখা যাচ্ছে। এটা ঠিক ফেরিস হুইল না, কিন্তু এটা নাগরদোলা টাইপের একটি, যেটা উপর থেকে ঘুরিয়ে চক্কর দেয়।
তো এইটা খুব ভালো একটি রাইড এবং আপনারা দেখছেন প্রত্যেকটা রাইডে ভিড়। তাই আমি আমার বন্ধু আমরা রাইডে চড়ার ইচ্ছা ছিল, কিন্তু আমরা চড়তে পারিনি কারণ এখানে হিউজ পরিমাণ ক্রাউড। আর একটা রাইডের পিছনে যে পরিমাণ সিরিয়াল, সেই সিরিয়াল যদি আমরা ধরি, সেই সিরিয়াল ধরতে ধরতে আমাদের পুরো মেলা একদিন পার হয়ে যাবে। তাই আমরা সেখানে যাইনি। তো আমরা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। এখানে দেখছেন বিভিন্ন রকমের জুসের স্টল আছে। তো মানুষজন এখানে এতই মানুষ যে এখানে প্রত্যেকটা দোকানের সামনে দাঁড়ানোর মতো পরিস্থিতি নাই। এখানে আমাদের পুরান ঢাকার যত বাসিন্দা আছে ম্যাক্সিমাম ফ্যামিলি তারা পুরান ঢাকাবাসী, তারা ফ্যামিলির সঙ্গে ভালো সুন্দর একটি সময় কাটানোর জন্য এই মেলায় সবাই এসে পড়ে। অবশ্যই এরকম মেলার দরকার আছে। যারা এই মেলার আয়োজক তাদের প্রতি আমি ধন্যবাদ জানাই, কারণ মানুষ এমনি ঘুরে কোনো পরিবেশ পায় না। তো এরকম সুন্দর একটি আয়োজন করাতে মানুষের জন্য খুব ভালো হবে। তারা বাচ্চা কাচ্চা পুরো ফুল ফ্যামিলি নিয়ে তারা এখানে ঘুরতে পারবে। খুব ভালো একটি পরিবেশ, ভিড় হলেও পরিবেশটা খুবই ভালো। এখানে আপনারা দেখছেন নৌকার মতো যে রাইডটা, এটা লাস্টের দিকেও আমরা পেয়েছি, শুরুর দিকেও আমরা পেয়েছি। এখানে দেখছেন বিভিন্ন নিমকির দোকান, মিষ্টি নিমকি, গুড়ের নিমকি এগুলো বিক্রি করছে এখানেও সবাই কিনছে নিমকি। এবং সামনের দিকে আপনি হয়তো লক্ষ্য করছেন বড় একটি স্লিপারের মতো, সেটা মূলত গ্যাস দিয়ে ফুলিয়ে রেখেছে, বিশাল স্লিপারের মতো। তো সেখানে বাচ্চারা অনেক এনজয় করছে। তো সেটা আমরা দেখে খুব ভালো লেগেছে, আমি আপনাদেরকে লাস্টে সেটা দেখাবো। তো এখন আমরা আছি খেলনার স্টলে। সেখানে দেখছেন কী পরিমাণ বাচ্চারা ভিড় করে আছে। তো এই মেলায় ঘুরতে আমাদের ভালোই লাগছে, ভিড় হলো আমরা মজা পাচ্ছি ঘুরে। আপনারা অবশ্যই আপনাদের ফ্যামিলি নিয়ে এই মেলায় আসবেন, আপনারা ঘুরবেন, মেলা পরিবেশ দেখবেন। আমাদের পুরান ঢাকায় আমার মনে হয় এটাই সবচেয়ে বড় মেলা। অবশ্যই আপনারা এই মেলায় আসবেন, এই মেলায় ঘুরে আপনারা মজা পাবেন। তো আপনাদেরকে আমি এখন নিয়ে যাচ্ছি সেই স্লিপারের সামনে। এই স্লিপারটা যেটা আপনাদেরকে আমি সামনে দেখাবো, এটা পিছেও আছে একটি। তো এখন আমরা এসে পড়েছি মহিলাদের ব্যাগের দোকানে। এখানে আপনারা দেখছেন বিভিন্ন রকম ডিজাইনের ব্যাগ পাওয়া যাচ্ছে। মহিলারা এই দোকানে ঘিরে ভিড় করে রেখেছে। তা আমরা ভিতরে আর যাবো না, আমরা আপনাদেরকে ব্যাগ বাইরে থেকেই দেখাবো। এখানে দেখছেন খেলনা স্টল। তো অবশেষে আমরা এসে পড়লাম সেই স্লিপারের সামনে। সেই স্লিপার, এটা আমার কাছে খুব ভালো লেগেছে, কিন্তু আমি যাবো না কারণ এখানে সব বাচ্চারা যাচ্ছে। কিন্তু আমার এখানে যাওয়ার খুব শখ ছিল, কিন্তু যে পরিমাণ ভিড়, এখানেও অনেক পরিমাণ ক্রাউড, তাই এখানেও যাওয়া সম্ভব না। আর এখানে সব বাচ্চাদের জন্য, তাই যাওয়া যাচ্ছে না। এখন আমরা এসে পড়ছি সানগ্লাসের দোকানে। এটা পুরুষ মানুষদের জন্য, মহিলাদের সানগ্লাস সেক্টর আছে সেটা আরেক পাশে। তো এখানে দেখছেন ম্যাজিক দেখাচ্ছে এই দোকানে। এই স্টলটিতে মূলত ম্যাজিশিয়ান হারুন, সে ম্যাজিক দেখাচ্ছে বাচ্চাদের, এবং ম্যাজিকের বিভিন্ন সরঞ্জাম তারা বিক্রি করছে বাচ্চাদের কাছে। তো এখন আমরা আপনাদেরকে দেখাবো সেই বড় স্লিপারটি। দেখছেন সেই মিকি মাউস স্লিপার, এটা পুরোটা গ্যাসে ফিল করা। অবশেষে ঘুরতে ঘুরতে আমরা মেলার শেষ প্রান্তে এসে পড়লাম। এখন আমরা ফুচকা ট্রাই করব। তা আমি আর আমার ফ্রেন্ড রিয়াসাত আমরা খুঁজছি কোন দোকানে ভিড় কম। তো অবশেষে আমরা এখানে এসে পড়লাম। এই দোকানে ফুচকার প্রতি প্লেট প্রাইস হচ্ছে 50 টাকা করে, এবং এখানে 2 রকম টক পানি আছে, একটি মিষ্টি টক পানি এবং একটি তেঁতুলের টক পানি। তো আমরা মিষ্টিটা ট্রাই করব, কারণ আমার মিষ্টি টক পানি আমার খুব প্রিয়। আমার ফ্রেন্ড রিয়াসাত সে আমার সঙ্গে এটাই ট্রাই করবে। তো আলহামদুলিল্লাহ দোকানে ফুচকা অনেক মজা, আমাদের দুজনের কাছে অনেক ভালো লেগেছে। 50 টাকা হলেও ফুচকাটা অনেক মজা, এবং ফুচকার সঙ্গে আমার ফ্রেন্ড রিয়াসাত তার এতই ভালো লেগেছে যে সে চটপটিও ট্রাই করেছে। তো এখানকার চটপটিও বেশ মজা। আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি, আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজকে আমরা এখান থেকেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।